ولا مخالف لها ولا إله إلا هو والصلاة والسلام على سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة. وقال الله تعالى: وما أرسلناك إلا رحمة للعالمين. بدر الشريف قل اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লক্ষ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে জুমার দিন দোয়া কবুলের দিন আল্লাহর এই ঘর মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন। কলিজার ভেতর থেকে অন্তরের অন্তঃস্থল থেকে জবান খুলে মুহাব্বতের সাথে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা কার হবে? এই যে বিশাল আসমান, এই বিশাল আসমান খুঁটি ছাড়া কে সৃষ্টি করছে? আল্লাহ। এই জমিনকে পানির উপরে কে বিছায় দিয়েছেন? আল্লাহ। আমাদেরকে এত সুন্দর করে দুটি হাত, দুটি পা, দুটি চোখ, একটি মাথা, নাক, ঠোঁট, জিহ্বা, দাঁত এত সুন্দর করে কে সৃষ্টি করলেন? لقد خلقنا الإنسان في أحسن تقويم. আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই অবশ্যই আমি মানুষকে সবচেয়ে সুন্দর করে বানাইছি। সুবহানাল্লাহ। ওই আল্লাহ তাআলা আবার আমাদের একদিন মওত দিবেন, মরণ দিবেন। ওই আল্লাহ তাআলা আবার কিয়ামতের মাধ্যমে হাসরের ময়দান কায়েম করবেন। সমস্ত মানুষ আমরা উঠব, সমস্ত মানুষ কি করব? একটা কামার
কামারের কাজ কি বলেন? কামারের কাজ কি? হ্যাঁ, লোহার যে জিনিসগুলো, কাঁচি, দা, বটি, খন্তা, এগুলা বানানো। গতকালকে আপনি একটি দা সুন্দর করে বানিয়ে এনেছেন, বাসায় রাখছেন, সকালে উঠে দেখেন মাশাআল্লাহ দাওটা নাই, চুরি হয়ে গেছে। দাটা নাই, দাটা বানাইলেন খরচ কইরা, গাড়ির স্প্রিং দিয়া এত মজবুত করে বানাইলেন, বটিটা বানাইলেন এত সুন্দর করে মজবুত করে, এক স্প্রিং দিয়ে আমি ওই গাড়ির যে ইয়ে আছে পাত্তি, এক পাত্তি দিয়ে 2 বটি বানাইছে, আনছেন বানাইছেন, সকালে উঠে দেখেন নাই, আল্লাহ। আবার গেছেন, ও ভাই গতকালকে যে এত সুন্দর করে বটি বানিয়ে দিলে, দা বানিয়ে দিলে, ভাই আবার এই যে পাত্তি রয়েছি সুন্দর করে বটি বানাই দিতে হবে আগের মতো। বলুন তো, যেই ব্যক্তি বানায় দিছিল কামার, সেই ব্যক্তি কি আগের মতো বটি বানায় দিতে পারবে না? আমার কথা বুঝেন কি বুঝেন না? পারবেন তো? আবার আগের মতো দা বটি বানায় দিতে পারবে তো? পারবে। এগুলো কামারের কাজ। কুমার এত সুন্দর করে একটা পাতিল বানায় নিয়ে আসছেন, অর্ডার দিয়া, একটু বেশি টাকা দিয়া। এখন আনার পরে আপনার বাড়ির বাচ্চাটা ওই পাতিলটা ভাঙ্গা ফেলাইছে আচার দিয়া। আবার গেছেন, ও ভাই কালকে যে আমারে পাতিল বানায় দিলেন সুন্দর করে, এইরকম একটা পাতিল আমারে বানায় দিলেন তো, বলেন তো কুমারে পারবে কিনা? ও দর্জি ভাই, একটা পাঞ্জাবি যে বানাই দিছিলেন 7 দিন আগে, আপনার খাতার মধ্যে লেখা, ওই পাঞ্জাবির মাপে একটা পাঞ্জাবি বানায় দিবেন তো এরকম করে, পারবে কি পারবে না? সাবার জামা কাপড় বানাই, ওরে বলছি যে ওই যে যেখানে মাপটা রাখছস ওইটা দেখে দেখে বানাবি, আর যাতে মাপ নতুন করে দিতে না হয়। তাহলে একটা দর্জি পারবে কি পারবে না? একটা দর্জি আগে যেহেতু আপনার জামা বানাইছে এই জন্য আবার হুবহু একটা জামা দিতে পারবে। কামার যেহেতু দা বটি বানাইছে সে আবার হুবহু বানাই দিতে পারবে, পারবে কি পারবে না? একটা কুমার হুবহু পাতিল বানাইতে পারবে, পারবে কি পারবে না? তাহলে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একবার বানাইছেন, আল্লাহ তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা মাটির সাথে মিশে যাওয়ার পর 3.5 হাত, মাত্র 3.5 হাত মাটির নিচে আমাদেরকে দাফন করার পরে আমরা যখন মাটির সাথে মিশে যাব, আমরা যখন ধ্বংস হয়ে যাব, ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আবার উঠাইতে পারবেন কি পারবেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উঠাবেন। একটা কামার উঠাইতে পারে, কুমার বানাইতে পারে, কামার বানাইতে পারে, দর্জি বানাইতে পারে। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বানাইছেন সে আল্লাহ তাআলা বানাইতে পারবেন না? হ্যাঁ। অনেক মানুষ বলে কাফের বেঈমানদের মতো, আইদা মিতনা ওয়া কুননা তুরাবা আইন্না তুরাবান আইন্না লামাবউসুন। আমরা যখন মাটি হয়ে যাব, আমরা যখন কি হব? একদম মিশে যাব, মাটি হয়ে যাব, আবার কি আমাদের ফোটানো হবে? ও মোহাম্মদ তুমি কি কও গিলা পাগলের মতো কথা, এরকম কথা তো আর আগে কেউ কোনোদিন বলে নাই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালাম এর আয়াত নাযিল করে জানাই দিয়েছেন, ইন্নাল আউয়ালিনা ওয়াল আখিরিন। হ্যাঁ, পূর্বে যারা চলে গেছে, পরে যারা আসতেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে অবশ্যই উঠাবো। আল্লাহ তাআলা সবাইকে কি করবেন? অবশ্যই উঠাবেন। ভাইরা আমার, বাবাজিরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ
কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। সুম্মা ইলাইনা তুরজাউন, এরপরে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অবশ্যই ফিরে আসতে হবে। সুবহানাল্লাহ। আমি আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, আমি আল্লাহর কাছে আসতে হবে। এই জন্য আমার কুদরত, আমার জাত, আমার সিফাত, এইগুলোর উপর তোমরা ঈমান আনো, ইয়াকিন করো, বিশ্বাস করো। আর তোমাদের ইয়াকিন, তোমাদের বিশ্বাস যদি মজবুত হয়, ওই যে সাহাবায়ে কেরাম, ওই যে নবী রাসূলদেরকে যে সাহায্য করছি, ফেরেশতা নাজিল হয়েছে, আমার রহমত নাজিল হয়েছে, ওই রকম ঈমান যদি গঠন করতে পারো, তাহলে আমার সাহায্যের ওয়াদা কিয়ামতের আগ পর্যন্ত তোমাদের উপর চলবে। আল্লাহ তাআলা ওই সাহায্য, ওই নুসরাতের কথা কিয়ামতের আগ পর্যন্ত ওয়াদা করছে। কিয়ামতের আগ পর্যন্ত ওই রকমের ঈমান তো গঠন করতে হবে, ওই রকমের ইয়াকিন, ওই রকম বিশ্বাস তো আমাদের গঠন করতে হবে। করতে হবে কি হবে না? হবে। আমরা মানুষ, আমরা কি ভাই? নাকি কোনো জিন, ফেরেশতা? আমরা কি না গরু ছাগল? পরিপূর্ণ এক জীবন বিধান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠাইছে, পরিপূর্ণ জীবন বিধান। মুসলমান, মুসলমান শুধু জামার নাম না, মুসলমান গায়েও লেখা থাকে না। লেখা থাকে? কারো গায়ে লেখা আছে মুসলমান? মুসলমান হইল একেবারে তার জিন্দগির প্রতিটা পদে পদে ইসলাম অনুযায়ী চলার নামই হইল মুসলমান। নাকি শুধু শুক্রবার দিন মুসলমান? বড় আফসোস লাগে, শুক্রবার দিন টুপি মাথায় দিয়া, পাঞ্জাবি গায়ে দিয়া সুন্দর মুসলমান, আমি শুক্রবারে মুসলমান, আধা ঘন্টার জন্য মুসলমান, এরপরে আমি যখন বাজারে যাই আমি বেঈমান, এরপরে যখন আমার লেনদেন হয় আমি ইহুদি খ্রিস্টান, আমি যখন কথাবার্তা বলি মনে হয় যে কাফের বেঈমান। ভাই মুসলমান 24 ঘন্টাই সে মুসলমান, তার খাওয়া হবে মুসলমানের মতো। আল্লাহ তাআলা একটা জীবন বিধান, পরিপূর্ণ জীবন। মুসলমান ইসলাম ধর্মের মধ্যে কোনো কমি নাই। আমরা ভিক্ষুক না, আমরা ইয়াতীম না, আমরা অসহায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিপূর্ণ জীবন বিধান। তুমি ব্যবসা বাণিজ্য করবা, তুমি লেনদেন করবা, তুমি মুআমালাত করবা, মুআশারাত করবা, তুমি ঘুমাইবা, তুমি খাইবা, তুমি ওযু করবা, গোসল করবা, এমনকি তুমি টয়লেটে যাইবা, এইটারও সুন্নাত তরিকা আল্লাহর রাসূল আমাদেরকে শিখায়া গেছেন। সুবহানাল্লাহ, সব শিখায়া গেছেন সব। তোমার বিচার সালিশ কেমন হবে, তোমার রাজনীতি কেমন হবে, তোমার সাংসারিক জিন্দেগি কেমন হবে, পরিপূর্ণ জীবন বিধানের নামই হইল ইসলাম। এই জন্য ভাইয়ের আমার, বাবাজিরা আমার, খুব ভালো মতো মনে রাখুন, কোন ব্যক্তি যদি পরিপূর্ণ মুসলমান হতে চায় তাকে আগে পরিপূর্ণ ঈমানদার হইতে হবে। পরিপূর্ণ ঈমানদার হওয়া ছাড়া কোনোদিন পরিপূর্ণ মুসলমান হওয়া যায় না। পরিপূর্ণ ঈমানদার কি হবে, কিভাবে হবে? পরিপূর্ণ ঈমানওয়ালা হবে, আল্লাহর বরত্বের কথা জবান দিয়া বেশি বেশি উচ্চারণ করতে থাকবে। আরে ভাই, যদি এইভাবে করতাম তাইলে কামের কাম হইতো। ভুল করছি, যদি এইভাবে করতাম, সর্বনাশ, যদি এইটা করতি তুই তাহলে বাইসা যেতি। যদি হইল শয়তানের শব্দ। কার শব্দ? এই সবাই খেয়াল করে শুনেন, যদি কার শব্দ? যদি এমন করতাম না ভাই, কিয়ামতের আগ পর্যন্ত যা হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব লিখে রাখছেন। আপনার জিন্দেগিতে মুসিবত আসছে, বিপদ আসছে, ধৈর্য ধারণ করুন, আল্লাহর কাছে দোয়া করুন, আর জবান দিয়া উচ্চারণ করুন, ও আল্লাহ, তুমি আমার জন্য যা লিখে রেখেছো তাই হয়েছে। আল্লাহর ফয়সালার উপর সন্তুষ্ট থাকা, এটার নামই হইল মুসলমান। আফসোস না করা, হাই হাই কি হইল, হাই হাই কি করলাম, হাই হাই হারায় ফেলাইলাম, ব্যবসা বাণিজ্যে লস হয়েছে, হাই 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 হাই, না, আফসোস না। আল্লাহ তাআলা ভাগ্যে রাখেন নাই।
এই জন্য উলামায়ে কেরাম লিখেছেন কিয়ামতের আগে যা হবে না হবে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন লাওহে মাহফুজের মধ্যে লিখে রেখেছেন। কিয়ামতের আগ পর্যন্ত কি হবে না হবে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের লাওহে মাহফুজে লেখা আছে। কিন্তু কিয়ামতের পরে কি হবে না হবে একমাত্র আল্লাহই জানেন, আল্লাহ ছাড়া কেউ জানে না। ওইগুলা আল্লাহ রাব্বুল আলামিনের লাওহে মাহফুজে লেখা নাই। জান্নাতে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন কি পরিমাণে নিয়ামত দিবেন, কি সুখ শান্তি, আর জাহান্নামের মধ্যে কি পরিমাণে শাস্তি, মানে কার শাস্তি হবে, কে কোথায় থাকবে, এই সব কিছু আল্লাহ তাআলাই ভালো জানেন। তাহলে লেখা হইল সীমিত। লাওহে মাহফুজে যা লেখা আছে ওই লাওহে মাহফুজের লেখা হইল সীমিত। ওইখান থেকে ওই লেখা থেকে আল্লাহ তাআলা আবার কিঞ্চিত ইলম আমাদেরকে দিয়েছেন, কিঞ্চিত সামান্য। এই জন্য আল্লাহর হাবিব ডেকে ডেকে বলেন উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। আল্লাহ রাব্বুল আলামিন পূর্বেকার এবং ভবিষ্যতে যত গবেষণা হবে সমস্ত ইলম, সমস্ত জ্ঞান আমি রাসূল, আমি নবীকে দেওয়া হয়েছে। আমি নবীকে একাই দেওয়া হয়েছে। পূর্ব পশ্চাতের সমস্ত জ্ঞান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে একাই দান করেছেন। আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে সব ইলম দিয়েছেন। আল্লাহু আকবার। এই জন্য ভাই আল্লাহর জাতের উপরে, আল্লাহর সিফাতের উপরে পরিপূর্ণ ইয়াকিন আর বিশ্বাস করা পারা যাবে ইনশাআল্লাহ। আমাদেরকে রিজিক কে দেন? আল্লাহ। কে দেন ভাই? আল্লাহ। এখন এই কথার উপর যদি পরিপূর্ণ বিশ্বাস থাকে তাহলে তার কোনো টেনশন আছে? না। তার কোনো চিন্তা আছে? না। এই কথার উপর যদি পরিপূর্ণ বিশ্বাস থাকে তাহলে কোন ব্যক্তি যদি দরজা লাগাইয়াও থাকে, কেউ যদি তাকে তালা মাইরাও রাখে, এরপর আল্লাহ রাব্বুল আলামিন ওইখানে রিজিক পৌঁছাবেনি। সুবহানাল্লাহ। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইরে থেকে তালা দিয়া সফরে গেছেন, মনে নাই, খাবার দেওয়ার কথা মনে নাই, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে খাবার পরিবেশন করছেন। সুবহানাল্লাহ। ওই রকমের বিশ্বাস, ওই রকম ইয়াকিন ছিল। হাফিজ আল্লাহ রাব্বুল আলামিন সংরক্ষণকারী, এটা যদি কারো দিলের মধ্যে বসা যায় যে আল্লাহ আমাকে হেফাজত করবেন, লোকটা যত মুসিবতেই পড়ুক না কেন, যত বিপদেই পড়ুক না কেন, তার জবান দিয়ে বের হবে আল্লাহ হেফাজত করবেন। কে হেফাজত করবে? আবার বলেন কে হেফাজত করবে? পরিপূর্ণ বিশ্বাস দিলের মধ্যে বসে যায় আল্লাহ হেফাজত করবে। তখন সে কি করবে? ফেরেশতাও যদি আসে যে আপনাকে সাহায্য করার জন্য আসছি, ভাই আমাদের সাহায্য গ্রহণ করেন, তখন বলবে হঠাৎ সরাও, আমার আল্লাহ যদি আমাকে সাহায্য করেন তাহলে আল্লাহ আমাকে হেফাজত করবে। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলানো হয়েছে, ফেরেশতা আসছে, খালি হুকুম দেন কি করে ফেলে দেন, কয় সরাও, হেফাজত করবেন আমার আল্লাহ। কে? আল্লাহ। কার কোনো সাহায্যের প্রয়োজন নাই, একমাত্র সাহায্য কে করবে? আল্লাহ। ওই কথা দিলের মধ্যে বিশ্বাস, ইয়াকিন, এটা বসাইতে হবে, মনে থাকবে না ইনশাআল্লাহ। আমরা মানুষ, আমরা কি মানুষ, আমাদের হাত আছে, পা আছে, হাত এরকম পাড়ায় যদি জিজ্ঞেস করে না হাত তুমি কার, হাত কি বলবে? আমি তোমার, মানে হাত আমার, পা আমার, মাথা আমার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে আমার শব্দ বের হইতেছে, কয় ভিতরে একটা রূহ থাকার কারণে আমার শব্দ বের হইতেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন রূহকে বলে দিলেন তোমাকে আমি একটা দেহ দিয়ে দিলাম, ওই দেহটা, ওই বডিটা তুমি ব্যবহার করবা। এই জন্য রূহ যখন ভিতরে ঢুকলো তখন আমি কথা বলতে পারি, আমি নড়াচড়া করতে পারি, সব কিছু করতে পারি। আমার বডি পুরা হয়ে যায়,
চুল দাঁড়িয়ে সাদা হয়ে গেল, কিন্তু রূহ এমন এক জিনিস, এটা অবিনশ্বর। জিন্দেগিতে রূহটা ধ্বংস হয় না, বডি ধ্বংস হয়ে যায়, পচে যাবে, গলে যাবে, মারা যাওয়ার পরে দাফন করা হবে, মাটি হবে, কিন্তু রূহ কোনোদিন মারা যায় না, রূহ কোনোদিন ধ্বংস হয় না। ওই রূহটা যদি লোকটা যদি দিনদার হয়, মুত্তাকি হয়, পরহেজগার হয়, নামাজীওয়ালা হয়, লোকটা যদি ঈমানওয়ালা হয়, লোকটা যদি আমলওয়ালা হয়, ওই লোকটার রূহ যখন কবজ করা হয়, ফেরেশতারা জান্নাতি কাপড় পেছাইয়া আসমানের দিকে উঠতে থাকে। যখন প্রথম আসমানের কাছে যায়, প্রথম আসমানের দরজা রূহের জন্য খুলে দেওয়া হয়, দ্বিতীয় আসমানের দরজা খুলে দেওয়া হয়, তৃতীয় আসমানের দরজা খুলে দেওয়া হয়, সপ্তম আসমানের দরজা খুলে দেওয়া হয়। রূহ ডেকে ডেকে বলে, আমাকে ছেড়ে দাও, আমি আমার মালিকের কাছে যাব। এবার রূহ গিয়া ডাইরেক্ট আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আযমের সামনে গিয়ে সিজদায় পড়ে। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজি'i ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসেন আর ওকে ডেকে ডেকে বলেন, ও প্রশান্ত রূহ, আসো, তোমার কোনো টেনশন নাই, তোমার কোনো চিন্তা নাই। তুমি তাকায় দেখো, ডানে তাকায়, বামে তাকায়, দেখে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত থেকে জান্নাতি ফেরেশতারা জান্নাতি পোশাক নিয়ে, জান্নাতি সুগন্ধ নিয়ে হাজির হয়ে গেছে। এবার ওই ফেরেশতারা ডেকে বলে, ভয় পাও না, আসমানের দিকে তাকায় দেখো, আসমানের দিকে যখন তাকায় 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 দেখে সব দরজা খোলা, জান্নাতুল ফেরদাউসের গেটটাও খোলা। এই জন্য ভাই ঈমান বানাইতে হবে, রূহটাকে শিরক থেকে পবিত্র রাখতে হবে। রূহটাকে শিরক থেকে কি রাখতে হবে? আর দুই নম্বর হলো দেহটাকে নাফরমানি থেকে পবিত্র রাখতে হবে। রূহটাকে শিরক থেকে পবিত্র রাখতে হবে, দেহটাকে নাফরমানি থেকে পবিত্র রাখতে হবে। আর নিজের যত ইবাদত বندگی আছে এইগুলা শিরক আর বিদআত থেকে পবিত্র রাখতে হবে। কেউ যদি এই তিনটা কাজ করতে পারে তাহলে সে পরিপূর্ণ ঈমানওয়ালা হতে পারবে। আর যদি পরিপূর্ণ ঈমানওয়ালা হয় সে পরিপূর্ণ মুসলমান হয়ে যাবে। আর পরিপূর্ণ মুসলমান যদি হয় আল্লাহ রাব্বুল আলামিনের পুরস্কারের ঘোষণা, জান্নাতি ফেরেশতাদের ঘোষণা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতা নাযিল হবে তাদের কাছে। ফেরেশতা নাযিল হয়ে বলবে, আল্লাহ তাখাফু, এই আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, এর মুমিন তুই ভয় পাইস না, ওয়ালা তাহজানু, আর তুই টেনশন করিস না, তোর ভয় নাই, তোর টেনশন নাই। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আর সুসংবাদ গ্রহণ কর, আল্লাহ রাব্বুল আলামিনের তৈরি ওই জান্নাতের, যেই জান্নাতের ওয়াদা তোকে দেওয়া হয়েছে। তাহলে রূহটাকে কিসের থেকে পবিত্র রাখতে হবে? কয়বারের নাই, শিরক থেকে পবিত্র রাখতে হবে। সেজদার মালিক একমাত্র কে? রিজিকের মালিক একমাত্র কে? সন্তান দেওয়ার মালিক একমাত্র কে? আসমান আর জমিন কে সৃষ্টি করবে? সুস্থতা ও অসুস্থতার মালিক কে? নাকি কোনো মুফতি সাহেব, কোনো মাওলানা সাহেব, কোনো পীর সাহেব, কোনো ওলি আউলিয়া দাউস কুতুব? এই কথার বিশ্বাস দিলের মধ্যে চলে আসে, ফেলে শিরক ঢুকে গেল, ঈমানের মধ্যে ভেজাল ঢুকে গেল,
রূহটাকে যে বলা হয়েছিল এই রূহ তুই শিরক থেকে পাক থাকবি, তুই যদি শিরক থেকে পাক থাকস তাহলে তুই ঈমান ওয়ালা হইতে পারবি। যখন নাকি আল্লাহ ছাড়া অন্য কারো বিষয় দিলের মধ্যে ঢুকে যায়, আল্লাহ ছাড়া ওমকে দিতে পারে না বাইনা সব কিছু দেন একমাত্র কে? কে? আল্লাহ বলতে শরম লাগে? আল্লাহ আল্লাহ বলতে কি লজ্জা লাগে? বলেন আল্লাহ, আবার বলেন আল্লাহ। আমাদের মালিক কে? আমাদের সৃষ্টিকর্তা কে? আসমান জমিন কে বানাইছে? এই জন্য এক নম্বর হলো রূহটাকে শিরক থেকে পাক রাখতে হবে। কথা কয় না? রূহটাকে কি রাখতে হবে? কি থেকে? কোন সাহাবী আল্লাহ রাসূলকে সিজদা করছে জীবনে? কেন? এক সাহাবী এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ জঙ্গলের এরকম হরিণ জঙ্গল থেকে উট এসে আপনার সিজদা দেয়, তা আমরা দিতে পারি না। কয় না তোমরা দিতে পারো না, কারণ এই কপালের মালিক একমাত্র আল্লাহ। তুমি হইলে আশরাফুল মাখলুকাত, তুমি মানুষ, মানুষ হয়ে মানুষকে সিজদা দিবা না, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে তুমি সিজদা দিবা। আবার উদাহরণ দেয় যে আগে আদম আলাইহিস সালামের, কিন্তু আদম আলাইহিস সালামের উম্মত, মুসা আলাইহিস সালামের উম্মত, সমস্ত নবীদের ধর্মের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যা দিয়েছিলেন সব কিছু সব নির্দেশ আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম ধর্মের মধ্যে দিয়ে দিয়েছেন। ইসলাম ধর্মের মতো এত শান্তির ধর্ম, সুন্দর ধর্ম, সুবিন্যস্ত ধর্ম আর কোন ধর্ম নেই। সুবহানাল্লাহ। ইসলাম ধর্মের নবী ছাড়া অন্য সমস্ত নবীদের আদর্শ গ্রহণ করা, ইসলাম ধর্মের কিতাব কোরআন ছাড়া অন্য কোন কিতাব পড়া, এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল নিষেধ করে দিয়েছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আয়েশা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমি একটু তাওরাত কিতাবটা পড়ি, আপনি একটু শুনেন। আমি একটু তাওরাত কিতাব পড়ি, আপনি একটু শুনেন না। এই কথা কইলে পড়া শুরু করে দিয়েছে তাওরাত কিতাব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা লাল হয়ে যাইতেছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়তেছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা রাগে গুসায় লাল হয়ে যাইতেছিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বলতেছেন এই ওমর কি করতেছ? তুই রাসূলের চেহারার দিকে তাকা। আর তোমার রাদিয়াল্লাহু তাআলা চেহারার দিকে তাকায়, ইন্না লিল্লাহ, আমি তো খেয়াল করি নাই। আয় হায় ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি মাফ করবেন, ভুল মাফ করবেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন লাউ কানা মুসা নবী যদি থাকতো আর ঈসা নবী যদি থাকতো তাহলে আমাকে নবী বলে স্বীকার করতে বাধ্য হইতে হইতো, কারণ সেও তখন আমাকে নবী আর রাসূল মানে সেও চলতো। আবার কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আমাদের নবী শ্রেষ্ঠ নবী। আল্লাহ রাব্বুল আলামিন দেখে দেখে বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য আমার নবীর মধ্যে, আমার হাবিবের মধ্যে রয়েছে উত্তম জীবন আদর্শ। তুমি যে খানা খাইবা, আমার নবী কিভাবে খানা খাইছেন। তুমি যে কথাবার্তা বলবা, আমার নবী কিভাবে কথাবার্তা বলছেন। তুমি যে বিয়ে শাদী করবা, আমার নবী কিভাবে বিয়ে শাদী করেছেন। তুমি যে ওযু করবা, গোসল করবা, আমার নবী কিভাবে ওযু গোসল করেছেন। তুমি যে বিচার সালিশ করবা, আমার নবী কিভাবে বিচার সালিশ করেছেন। তুমি যে রাষ্ট্র পরিচালনা করবা, আমার নবী কিভাবে পরিচালনা করেছেন। আমার নবীর যদি অনুসরণ করতে পারো, অনুসরণ করো আর মিষ্টি জিলাপি খায়ো না। এই কথা বলছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। ইয়া মুসাল্লি, তুই নামাজ পড়ছস, তোর নামাজ, তোর রুকু, তোর দাঁড়ানো আমি নবীর মতো হইছে কিনা একটু খেয়াল কর, আলেমদের কাছে জিজ্ঞেস কর। আল্লাহ রাসূল দেখে দেখে বলেন আমার সাহাবীরা শুনো, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমি কেমনে খাই, আমি কেমনে চলি, আমি কিভাবে আমার কি রকম আমার আচার আচরণ, এইগুলা মানুষের মধ্যে পৌঁছে দাও। আমার জীবন আদর্শ মানুষের মধ্যে পৌঁছে দাও, জীবন আদর্শ মানুষের মধ্যে পৌঁছে দাও। মানুষগুলো সেই জীবন আদর্শ
সুন্দর করবে, তার জিন্দেগি যখন সুন্দর হবে, ঈমানওয়ালা জিন্দেগি হবে, সমাজের মধ্যে ফিতনা ফাসাদ থাকবে না, ঝগড়া ফাসাদ থাকবে না, শান্তি আর শান্তিময় একটা জিন্দেগি নসিব হবে। আর মালাকুল মাউত যখন আসবে, মালাকুল মাউতের সাথে জান্নাত থেকে 500 ফেরেশতা এসে হাজির হয়ে যাবে। জান্নাত থেকে 500 ফেরেশতা আসবে, 500 ফেরেশতা জান্নাতি পোশাক নিয়ে, জান্নাতি জামা কাপড় নিয়ে। এই জন্য ভাইয়ের আমার, বাবাজির আমার, বলা হয়েছে 1 নাম্বার হলো রূহটাকে পাক রাখতে হবে শিরক থেকে। কিসের থেকে? রিজিক দেয় কে? আল্লাহ। হায়াতের মালিক কে? আল্লাহ। এরকম ভাবে প্রত্যেকটা বিষয়ের উপরে আপনি ফসল রোপণ করছেন, ভালো ফসল হয় নাই, তখন কি বলবেন? হাই হাই, সারটা যদি একটু কমায় দিতাম বা আর একটু বাড়ায় দিতাম, না জানি কত ফসল হইতো। নাকি এই কথা বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন যেটা ফয়সালা করছেন, আলহামদুলিল্লাহ, আমি খুশি আছি। বলা যাবে না ইনশাআল্লাহ? হ্যাঁ। আর যদি এটা বলবেন না, এটা হলো যদি কথা নদীতে ফেলো, যদি শব্দ হইল শয়তানের শব্দ। কার শব্দ ভাই? যদি এরকম করতাম, না ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আপনার ভাইকে যা লিখে তাই হয়েছে। আপনি চেষ্টা করতে পারেন, মেহনত করতে পারেন, রেজাল্ট আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, ফয়সালা আল্লাহর পক্ষ থেকে হবে। আর এইটার উপর মাইনা নেওয়া, নিজেকে সবুত করার নামই হলো ঈমান। এই জন্য নিজের রূহটাকে পাক রাখতে হবে। কিসের থেকে ভাই? শিরক থেকে। কিসের থেকে বলেন? শিরক থেকে পাক রাখতে হবে কি হবে না? পাক করতে হবে। আর 2 নম্বর হলো নিজের দেহটাকে পবিত্র রাখতে হবে নাফরমানি থেকে। কিসের থেকে? নাফরমানি। নামাজ পড়লাম না, নাফরমানি হইল কি হইল না? না রোজা রাখলাম না, নাফরমানি হলো কি হলো না? যাকাত দিলাম না, নাফরমানি হইল কি হলো না? একেবারে হালাল হারামের কোনো তোয়াক্কা নাই, কোনো বাজ বিচার নাই, কোনো কিচ্ছু নাই, নাফরমানি হইল কি হইল না? নিজের দেহটাকে নাফরমানি থেকে পাক রাখেন, পবিত্র রাখেন। তাহলে 1 নম্বর হইল নিজের রূহটাকে কিসের থেকে পাক রাখতে হবে? শিরক থেকে। ভাই কিসের থেকে? আর কোন কোন জিনিসে শিরক হয় আলেম ওলামাদের কাছে জিজ্ঞেস করে লইবেন, জানা লইবেন। নবী নাই, রাসূল নাই, আর সামনে রাসূল আসবেন না, নবী আসবেন না। আল্লাহর নবী ডেকে ডেকে বলেন, আমি থাকবো না, আমি যখন থাকবো না তখন আমার ওয়ারিস হবে, আমার উত্তরাধিকার হবে উলামায়ে কেরাম। তোমরা উলামায়ে কেরামদের কাছে জিজ্ঞেস করে করে জানা লইবা আর আমল করে লইবা। সুবহানাল্লাহ। এগুলা পরে দেন না, সময় আছে না? আল্লাহু আকবার। এইজন্য রাসূল নাই, রাসূলের নায়েব স্থলাভিষিক্ত কে? উলামায়ে কেরাম, হক্কানি উলামায়ে কেরাম। জিজ্ঞেস করে উলামায়ে কেরামের কি দরকার? উলামায়ে কেরামের হুজুরে যে কি কইলো আজকে, আরে হুজুরে তোরে বাঁচাইবার লেগে কইলো, হুজুরে কি লাভ আছে? তোর বিরুদ্ধে বইলা হুজুরে কি কোনো ফায়দা আছে, লাভ আছে? হুজুরে বাড়ি করতে পারবে, ঘর করতে পারবে, লক্ষ লক্ষ টাকা পাবে। হুজুরের দায়িত্ব হলো, জিম্মাদারি হলো, এই উম্মত যখন নাকি ও বেরাস্তায় যাবে, বেলাইনে যাবে, পথভ্রষ্টতার লাইনে যাবে, তখন হুজুরের দায়িত্ব, আলেমদের দায়িত্ব হলো সঠিক রাস্তাটা দেখিয়ে দিবে। ভাই ওই রাস্তায় যায়েন না, ওই রাস্তা ভুল রাস্তা, ওই রাস্তা জঙ্গলের রাস্তা। ভাই এই রাস্তায় আসেন, এই রাস্তা হলো সোজা সুন্দর রাস্তা, ঢাকায় পৌঁছানোর রাস্তা, এই রাস্তায় চিটাগাং যাওয়া হবে। একটু জিকির করি ভাই, আল্লাহ 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 আল্লাহ, জোরে জোরে আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ জোরে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, বাবাজিরা, মানে এক নম্বর হইল নিজের রূহটাকে পাক রাখতে হবে শিরক থেকে, আর দুই নম্বর হইল নিজের দেহটাকে পাক পবিত্র রাখবে নাফরমানি থেকে। না, আমার দেহকে নাফরমানি করতে দিব না, আমার হাতকে আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করতে দিব না, কোনো অন্যায় করতে দিব না। আমার জবান থেকে যাতে কোনো অন্যায় কথা বের না হয়, আমার দিলের মধ্যে যাতে কোনো অন্যায় পরিকল্পনা, জেহেনের মধ্যে যাতে কোনো অন্যায় পরিকল্পনা না আসে। আর তিন নম্বর হইল আমি যতটুকু ইবাদত করব বিদআত থেকে মুক্ত হয়ে ইবাদত করব। আমার ইবাদতের মধ্যে আমি বিদআত ঢুকাবো না। শয়তান জবর চালাক। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এত চালাক শয়তান। শয়তান তো ভাই জ্ঞানী ছিল, মুআল্লিমুল মালায়েকা ছিল, ফেরেশতাদের উস্তাদ ছিল। একই কম এলেম কম জ্ঞান নাকি? কি বলেন? মস্ত বড় আলেম, অনেক জ্ঞানী। আল্লাহ রাসূল রাস্তা দিয়ে যান, শয়তান কান্দে। এই শয়তান কান্দস কি হইছে? যেই জিজ্ঞেস করছেন যে শয়তান কান্দস কে, শয়তান আরো জোরে কান্দা শুরু করে দিছে। ছোট বাচ্চারা দেখেন না, কানলে যদি জিজ্ঞেস এই তোর কি হইছে, কেন মারছে, আরো কান্না শুরু করে দেয়। শয়তান এইভাবে হাউমাউ করে কান্না শুরু করে দিল। এই শয়তান কারণটা কি, তুই কান্দস কে? শয়তান ডেকে ডেকে বলে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এত মেহনত করি, এত পরিশ্রম করে মানুষদেরকে নাফরমানি করায়, রাত্রবেলায় যখন দুইটা হাত তুইলা আল্লাহর কাছে ওই লোকটা চোখের পানি ছাইরা দিয়া আল্লাহর কাছে মাফ চায় আর তাওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ রাসূল তখন হাসি দিলেন। শয়তান কান্দে আর রাসূলের চেহারার দিকে তাকায় কয়, হাসেন না, এত খুশি আর কিছু হয় না, হাসবো না কে? এটা তো ভালো কথা। সারাদিন তুই মেহনত করো, তোর বাহিনী নিয়ে সারাদিন পরিশ্রম করলি, ধোঁকা দিলি। আমার উম্মত যখন নাকি রাত্রিবেলা আল্লাহর কাছে হাত তুলে কান্দে, চোখের পানি ছেড়ে দেয়, সাথে সাথে আল্লাহ মাফ করে দেন, এটা তো খুশির কথা রে। শয়তান কয়, একটু শুনেন, খুশি উড়ে দেব। আপনি কি মনে করছেন আমার বুদ্ধি কম, পরিকল্পনা সারা চলি আমি? সারাদিন যখন মানুষ নাফরমানি করে, গুনাহ করে, অন্যায় করে, আর রাত্রবেলায় যখন মনে হয় আমি অন্যায় করছি, গুনাহ করছি, আল্লাহর নাফরমানি করছি, তখন ওই ব্যক্তি অনুতপ্ত হয় আর আল্লাহর কাছে মাফ চায়, ও আল্লাহ নাফরমানি করছি, গুনাহ করছি, মাফ করে দাও, চোখের পানি ছেড়ে দেয়। এখন যদি এই লোকটা করলো খারাপ কাজ, করলো বেদাত, করলো শিরক, কিন্তু মানুষটা মনে করলো আমি ভালো কাজ করতেছি, আল্লাহর সন্তুষ্টির কাজ করতেছি, জান্নাতে যাওয়ার কাজ করতেছি, তাইলে তো রাতকে হাজার রাত আসলেও সে আর অনুতপ্ত হবে না। সে তো মনে করবে আমি তো ভালো কাজই করি, আমি তো ভালো কাজ করতেছি, আমি তো কোনো অন্যায় করতেছি না। ওই ভালো কাজের মধ্যে সে মনে করতেছে ভালো কাজ, ওর মধ্যে যদি কেউ বাধা দেয়, ওর মধ্যে যদি কেউ বুঝায়, এটা বুঝে না কিছু, জানে না কিছু,
শয়তান কয় করামু গুনাহ, করামু অন্যায়, করামু বেদাত, করামু শিরক, কিন্তু মনে করবে ভালো কাজ করতেছি, তাকে খাওয়াবো। শয়তান কইতেছে তাকে খাওয়াবো হলো পচা পায়খানা, কিন্তু সে মনে করবে আমি কোহিনূর হালুয়া খাইতেছি। খাওয়াইবো পচা পায়খানা, মনে করবো কোহিনূর হালুয়া খাইতেছে, তাহলে কি আর তার ঘৃণা লাগবে? আমার সিস্টেম পাল্টে লাইছি, আমি মানুষের ইবাদতের মধ্যে শিরক ঢুকায় দিব, বেদাত ঢুকায় দিব, অন্যায় ঢুকায় দিব, আর মানুষ করবে ভালো কাজ করতেছি, সঠিক কাজ করতেছি, জান্নাতে যাওয়ার কাজ করতেছি। আর তখন মানুষের তওবা নসিব হবে না, তখন সে আলেম ওলামাদের কথা শুনবে না, তখন তার কোনো মুফতির কথা ভালো লাগবে না, কোনো মাওলানার কথা ভালো লাগবে না, কোনো আলেম ওলামাদের কথা ভালো লাগবে না। শয়তান তার মাথা ওয়াশ করে দিচ্ছে, দিলটাকে ওয়াশ করে দিচ্ছে, আর বলছে তুই যে রাস্তা আছে এটাই সঠিক রাস্তা। এই জন্য বলা হয়েছে এক নম্বর হলো রূহটাকে পাক রাখো, পবিত্র রাখো শিরক থেকে। দুই নম্বর দেহটাকে পবিত্র রাখো নাফরমানি থেকে। আর তিন নম্বরে পবিত্র রাখো তোমার ইবাদতকে বেদাত থেকে। কয় বেদাত কোথায় গিয়ে শিখবা? বেদাত শিখবা আলেম ওলামাদের কাছে। আলেম ওলামারা যখন বলবে এটা বেদাত, ও ভাই এটা করা যাবে না, এটা করলে অন্যায় গুনাহ হবে, তখন তুমি ওইটা মাইনা লইবা আর বলবা ও আল্লাহ আমি জানি না বুঝি না, আলেম ওলামাদের কাছে জিজ্ঞাসা কইরা আমি মানছি জানছি এবং শুনছি, আমি মাইনা নিছি, ও আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। আল্লাহ বলেন আমি আল্লাহ তোর জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিলাম। মনে থাকবে ভাই ইনশাআল্লাহ? ওইটা আবার একটাই একা সিরাজ লোকে, আরে ডর দেখা লাইলো কারেন্ট যাওয়ার পরে চেঞ্জ হয়ে একটা একাশি বাজে। বাবা রে বাবা, কোন ঘড়িতে একটা একাশি বাজে, আমগো ঘড়ি দেয় না। আল্লাহু আকবার। এই জন্য ভাই আলিমুল আমাদের কাছে জিজ্ঞাসা কইরা কইরা তারপর আমরা আমল করার চেষ্টা করব। পারা যাবে ইনশাআল্লাহ? সবাই পারবো ইনশাআল্লাহ? রাসূলের সিরাত গ্রহণ করব, জীবনী গ্রহণ করব, আদর্শ গ্রহণ করব, এবং একদিনের ভালোবাসা না বরং মওতের আগ পর্যন্ত আল্লাহর রাসূলকে জান দিয়ে জীবন দিয়ে ভালোবাসবো ইনশাআল্লাহ। বলেন কোরআনে যদি কেউ অপমান অপদস্থ করে কোন মুসলমানের সহ্য হবে? বরদাস্ত হবে? আল্লাহর রাসূলকে কেউ যদি গালি দেয় বরদাস্ত হবে? যার বরদাস্ত হবে ও তুই মানি নাই। এই জন্য ভাই ঈমান আগে বানাই, ঈমান বানাবো ইনশাআল্লাহ। এই জন্য বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই সবকিছু মালিক কে? এই আল্লাহর বরত্বের কথা বেশি 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 আলোচনা করব। পারা যাবে না ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে তৌফিক দেন, আমিন। ভাই আল্লাহর এই ঘরের জন্য যে যা নিয়ে আসছে ইনশাআল্লাহ, কাজ চলতেছে, অনেকে বাকি লেখাইছেন এখনো দেন নাই, এই বাকিগুলো আপনারা দিয়ে দিবেন ইনশাআল্লাহ মেহেরবানি কইরা। হাজী আব্দুল সালাম ভাই 500 টাকা, জোরে বলেন মারহাবা। আল্লাহ কবুল করে নাও, মঞ্জুর করে নাও, সদকায়ে জারিয়া বানিয়ে দাও, আমিন 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 আল্লাহ আমিন। এই যে আমাদের তানজিমুন নবী ভাই 1100 টাকা, 1100 টাকা, জোরে বলেন মারহাবা। ইল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করে নাও, মঞ্জুর করে নাও, সদকায়ে জারিয়া বানায় দাও। আয় আল্লাহ নেক হায়াত দারাজ করো। একজনে বাকি লেখাইছিল 1000 টাকা দিয়া দিল, পশ্চিমবাড়ির জুয়েল ভাই, আল্লাহ কবুল করে নাও, মঞ্জুর করে নাও, সদকায়ে জারিয়া বানায় দাও, জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দাও, আত্মীয় স্বজনের কবরে আযাব দিও না, আমিন। কই আসির কিরমির কই কাগজ টাগজ কই নথিমতি দেন না? হ্যাঁ সময় মতো দেন না? আল্লাহু আকবার। এই হ্যাঁ একটা প্রশ্ন আসছে হলো সম্মিলিতভাবে ফরজ সালাত আদায়ের পর মুনাজাত করার দলিলটা যদি একটু জানাতেন। মাশাআল্লাহ, অনেক সুন্দর প্রশ্ন, আলহামদুলিল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে একাধিকভাবে মুনাজাত করছেন। আর সম্মিলিতভাবে মুনাজাত মানে কি? ওই অনেকগুলা মানুষ নিয়ে মুনাজাত করা, দোয়া করা।
তো সম্মিলিতভাবে দেন দেখি চিরকুটটা আবার দেন। এখানে আবার আরেকটা জিজ্ঞাসা আসছে যে ফরজ সালাতের পর, ফরজ নামাজের পরে সম্মিলিতভাবে মুনাজাত এটা করা যাবে কি যাবে না? করা যাবে, কোনো সমস্যা নাই, কোনো অসুবিধা নাই, কিন্তু এই মুনাজাতটা কিন্তু নামাজের অংশ না, এটা মনে রাখতে হবে। যখন নাকি গুলা ফেলাম যে হ্যাঁ এটা মনে হয় নামাজের অংশ, এটা না করলে নামাজ হইব না, এটা না করলে এটা মনে হয় ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা, এরকম না। বরং আমাদের গুনাহ অনেক বেশি। সাহাবায়ে কেরামদের আমল আর নবী রাসূলদের আমলে আল্লাহ, সাহাবায়ে কেরামরা তো এরকম ঈমান আমল বানাইছে। হ্যাঁ, আমাদের গুনাহ অনেক বেশি, আল্লাহর কাছে মাফ চাওয়া, দোয়া করা, এটা ইনশাআল্লাহ তাআলা রেফারেন্স সহ, একেবারে রেফারেন্স সহ যে সম্মিলিত মোনাজাত পরবর্তীতে ইনশাআল্লাহ জানায় দেওয়া হবে। উত্তরপাড়ার মোহাম্মদ বাতেন ভাই, বাবার জন্য দোয়া আছে 500 টাকা। আল্লাহ